রমনা সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যারা আয়োজন করেছে আজকের এই আয়োজনের মূল তত্ত্বাবধান করছেন আব্দুস সাত্তার সুমন, এবং ওনাকে আমি অনেক আগে থেকে চিনি। দীর্ঘদিন ধরে তিনি এই এলাকায় সমাজ কল্যাণমূলক কাজ করছেন। তো ওনাকে এবং ওনার টিমকে আমি ধন্যবাদ জানাতে এসেছি। আমাদের এই সমাজে প্রোঅ্যাক্টিভ লোক দরকার, যারা নেতা হবে তাদেরকে প্রোঅ্যাক্টিভ হইতে হবে, স্বচালিত হইতে হবে। আমাদের এই সমাজে দেখা যায় নির্বাচনের আগে আগে এমন কিছু নেতা আসে, ওদের 10 বছর 5 বছর ধরে ওদের কোনো অ্যাক্টিভিটি দেখা যায় না, কিন্তু নির্বাচনের আগে চমৎকার চমৎকার কিছু গল্প শোনায়। তাদের কথা এবং কাজের মধ্যে আমরা মিল দেখতে পাই না। কিন্তু আমি যদি বলি আব্দুস সাত্তার সুমন এবং এই যে রমনা সমাজ কল্যাণ সোসাইটির সাথে যারা জড়িত আছে, দীর্ঘদিন ধরে তারা কাজ করছে। করোনা মহামারীর সময়ে যখন সবাই যার যার মতো করে কেউ কারো কাছে যাচ্ছিল না, তখন এই আব্দুস সাত্তার সুমনরা প্রত্যেক মানুষের বাড়িতে গেছে। এই রমনায় প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে সিলিন্ডারের ব্যবস্থা করা, ট্রিটমেন্টের ব্যবস্থা করা, রোগীদের পাশে থাকা, সে কাজগুলো করেছে এবং এই রমনাকে মাদকমুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে। তো আমরা বিশ্বাস করি এই আব্দুস সাত্তার সুমনরাই এই রমনাকে একটা মডেল রমনা হিসেবে স্থাপন করবে ইনশাআল্লাহ। এখানকার মানুষের যেই তাদের প্রত্যাশা, তাদের স্বপ্নের যে নগর, সেই নগর আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং সেই নগর বাস্তবায়ন করার জন্য এবং নগরের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় করব, এবং যখন আমাদের উপর দায়িত্ব আসবে এটাকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিব, যেটা উন্নত বিশ্বে যেটা হয়। সকল নাগরিকরা সে তার মেডিকেলের যে অধিকার, সে অধিকার, তার স্বাস্থ্যের যে নিরাপত্তা, সে নিরাপত্তা আমরা নিশ্চিত করবো। এবং একই সাথে যে মেডিসিন, সেই মেডিসিনগুলো আমরা যেন জনগণের হাতে আমরা সহজে পৌঁছে দিতে পারি এবং এগুলো যেন সহজলভ্য হয়, সেটা নিয়ে আমরা কাজ করব। তো আশা করছি আমাদের এই আয়োজনে আপনারা আমাদের পাশে থাকবেন।